আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি। অল্প সময়ে এবং কম খরচে সুজি দিয়ে তৈরি সুজির মালাই জামুন। আর এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটির সাথে থাকবেন। শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। প্রথমে তৈরি করে নেব মালাই। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ঘন দুধ। আমি 3 কাপ দুধ জ্বালিয়ে একদম ঘন করে 1.5 কাপ বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আরও 10 মিনিটের মতো জাল করে 1 কাপের মতো করে নেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই মালাইটাকে তৈরি করে নেব। তো মালাইটা একদম হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার জালটাকে বন্ধ করে মালাইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন তৈরি করে নেব সুজির গোলাপ জামুন। তো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো পানিটাকে একদম টকবক করে বলক উঠিয়ে নেব। পানিতে বলক উঠে এসেছে। এই পর্যায়ে চুলোর জালটাকে একদমই লো করে দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম সুজি। সুজি দেওয়ার পরে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো চুলোর জালটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। এখন এই গরমের মধ্যেই এই সুজির ডোটাকে নাড়াচাড়া করে সফট একটা ডো বানিয়ে নেব। তো ডোটা একদম হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন আমি তৈরি করে নেব গোলাপ জামুনের শিরা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পানির সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি যতটুকু মিষ্টি বানাবো সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করেছি। এরপর পানিতে যখন একটা বলক উঠে আসবে এই পর্যায়ে চুলোর জালটাকে বন্ধ করে দিতে হবে। আমাদেরকে এখানে পাতলা শিরা তৈরি করে নিতে হবে। অনেক বেশি ঘন শিরা এখানে তৈরি করা লাগবে না। তো পাতলা শিরাটা একদম রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে সাইড করে রেখে দেব। এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। ডোটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি যাতে ডোটা অনেক বেশি সফট হয়। তো এখন এই ডোয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 চিমটির মতো বেকিং পাউডার আর দিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এই দুটো উপকরণ এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি করেন তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। এখন এই বেকিং পাউডার এবং ময়দা দিয়ে ভালো করে ডোটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো ভালো করে ডোয়ের সাথে মিশে যায়। তো যদি এখানে শক্ত মনে হয় অল্প একটু পানি দিয়েও কিন্তু এটা মাখিয়ে নেওয়া যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ডোটা একদম সফটভাবে তৈরি হয়ে গেছে। দেখুন হাতে একদমই লেগে আসছে না, তার মানে ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি ডোটা থেকে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প করে ডো নিয়ে গোল গোল শেপ দিয়ে এই গোলাপ জামুনগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আমি মিডিয়াম সাইজ করেই বানিয়ে নেব, অনেক বেশি বড় করব না। শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো আরও কিছুটা বেড়ে যাবে। তো সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নেব। তো দেখুন একদম সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হবে তখন এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে ঠান্ডা তেলের মধ্যে এই সুজির মিষ্টিগুলোকে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো একদমই ছেড়ে ছেড়ে যাবে। তো এই জন্য তেলটাকে পর্যাপ্ত গরম করেই এই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ একটু দেওয়ার পরে একটু দুলিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলো জালটা মিডিয়াম টু হাইয়ে আছে। যখন মিষ্টিটা একটু শক্ত হয়ে আসবে এই পর্যায়ে চুলো জালটাকে মিডিয়ামে করে দেব। এখন একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবগুলো মিষ্টি একই রকমভাবে কালার চলে আসে। তো এই মিষ্টিগুলোকে ভেজে নিতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে আমার। গোলাপ জামুনের কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার আমি আর করব না। এই কালারেই আমি এগুলোকে উঠিয়ে নেব। তো আপনারা যদি আরও কিছুটা ডার্ক করতে চান তাহলে আরও কিছুটা ভেজে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়ার পরে যে শিরাটা বানিয়েছিলাম শিরা কিছুটা ঠান্ডা হয়েছে। চুলো জালটাকে এই পর্যায়ে আবার জ্বালিয়ে নিয়েছি। এখন শিরাটা যখন একটু বলক উঠে আসবে তার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম মিষ্টি টকবগে শিরার মধ্যে দিয়ে নিতে হবে। তো এখন আমি মিষ্টিগুলো দেওয়ার পরে এই শিরাটাকে 2 মিনিটের মতো জাল করে নেব। অনেক বেশি জাল করা যাবে না, সুজির মিষ্টিগুলো এমনিতেই অনেক বেশি সফট হয়। তো 2 মিনিট জাল করেই একদম চুলো জালটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে এগুলোকে প্রায়
20 মিনিটের মতো রেখে দেব। তো এগুলো নামানোর আগে আমি সামান্য একটু গোলাপ জল দিয়ে নিয়েছি, এই হাফ টেবিল চামচের মতো। মিষ্টিগুলো হয়ে গেছে, এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো 30 বা 20 মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো একদম রেডি হয়ে যায়। তো মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। আর মিষ্টিগুলো একদমই নরম তুলতুলে ও সফট, আর খেতেও বেশ ভালো। এরকমভাবেও কিন্তু এই মিষ্টিগুলো খেয়ে নেওয়া যায়। তো এদিকে আমি মালাইটাকেও একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে নেব। তো মিষ্টিগুলোর কালার দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। মালাইয়ের মধ্যে সব মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে নেব। তো এই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত হয়, একবার হলেও এই সুজির মালাই যেমন মিষ্টিটি তৈরি করে দেখবেন। তো উপর থেকে আমি সামান্য একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে নিচ্ছি, এটা দেখা সৌন্দর্যের জন্য অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। তো একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সুজির মালাই জামুন। আর এই মিষ্টিটি খেতে হয় একদমই অসাধারণ, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কত কম খরচে কত দামি একটি মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, আর মালাইয়ের সাথে তো জাস্ট জমে যাবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।